হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। নাও এবার আমি পাখা রাঁধুনি হয়ে গেলাম। ননদের বাড়িতে রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম 50-60 জনের। আবার আমার কাকা শ্বশুরের বাড়িতে ঢালাই হবে, ছাদ ঢালাই হবে, মিস্ত্রি খাবে, তারপরে এ বাড়ি ও বাড়ি সবাই নিয়ে আর কি ওই 40-50 জনাই লোকজন হবে। তো আমাকে কাকা বলেছে রান্না করে দিতে হবে। কালকে রাত্রে এসে বলে গেল হঠাৎ যে বৌমা মিস্ত্রিতে খাবে, ঢালাই হবে, তাহলে রান্নাটা করে দিও। কি বলবো বলো তো, আমি না করতে পারি না। আর আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু কি বলতো শরীরটা না ভাল লাগছে না। ওখানে রান্না করেছিলাম তো দিয়ে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম, বসেছিলাম যদিও, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম তো দিয়ে পা দুটো খুব যন্ত্রণা করছে। আর পরশু দিনকেই তো মানে একটা দিন বাদে আর কি, তার জন্য শরীরটা খুব একটা ভালো নেই। তবুও আমি করে দেবো, যতটুকু পারবো ততটুকু আমি করে দেবো। না আমি করি না, আর কোনোদিনও করবো না, হবে না। তো বুবলু সোনাকে এখনো তোলানো হয়নি, বুবলুকে তোলাবো, খাওয়াবো, দুধটা নিয়ে আসলাম, তারপর আমি একটু চা খাবো, তারপরে রান্না বান্নায় যাবো। আর আমি সত্যি পাকা রাঁধুনি হয়ে গেছি মনে হয়, বলো। আমার বড় ছেলের যখন ছোট ছিল, অন্নপ্রাশন না সরি জন্মদিন করতাম, তখন রান্না বান্না কিন্তু কোনো রাঁধুনিতে রান্না করতো না, আমি রান্না করতাম। যেহেতু রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু অনেকগুলো রান্না না করতে কষ্ট হয়। তবে সবাই আমাকে হেল্প করে দেয়, অসুবিধা কিছু হয় না, সবাই কেটে কুটে দেয়, মশলা বেটে দেয়, রান্নাটা আমি করি। আর রান্না করতে আমার ভালোই লাগে। আর আমার বড় ছেলের যতবার জন্মদিন করেছি প্রায় 50-60 জনের মতো রান্না আমি করেছি। কাকাদের বাড়িতে কাকার মেয়ের অন্নপ্রাশন সরি জন্মদিন হয়েছিল, তো ওর জন্মদিনেও আমি কিন্তু রান্না করেছিলাম। মাছ, ডাল, মাংস, ভাত সব কিছুই মোটামুটি আমিই করেছিলাম। হ্যাঁ, আর মোটামুটি বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই কে রান্না করবে? আমি। আমার হাতে রান্না খেতে মনে হয় সবাই ভালোবাসে, আমি জানি না, আমি মনে হয় খুব ভালো রান্না করতে পারি। নিজের সুনাম গাইছি। তো যাই হোক, সবাই রান্নার দায়িত্ব আমার উপরে দিয়ে দেয়, তাই আমাকে দায়িত্বটা পালন করতে হবে, এছাড়া আমি আর কিছু জানি না। তো চলো, আর বেশি কথা বাড়িয়ে লাভ নাই, রান্নাটা করতে হবে। আমি গুবলু সোনাকে ঘুম থেকে তোলাই, ওকে খাওয়াবো, খাইয়ে আমি একটু চা খাবো, তারপরে রান্নায় বসবো। চলো। এ বাবা, হচ্ছে না তো? একটু হচ্ছে না তো? অল্প অল্প হচ্ছে? উঠে পড়ো, দিয়ে গরম জলে গার্গিল করো দাঁতের কাছে নুন দিয়ে। চলো উঠে পড়ো। তোমার কি হচ্ছে? তোমার কি সমস্যা হচ্ছে সেইটা বলো। তোমার কিছু হচ্ছে? তোমার কি কিছু হচ্ছে? এবা উঠে পড়। এবা ওঠ, ভাবি না, উঠে পড়ো। আমি আমার রান্নার কাজে চলে যাবো, দেরি হয়ে যাবে। বন্ধ করো লাইটটা। উঠে পড়ো। বাবা চুলটার কি অবস্থা আমার। চলো, আমাকে খেতে হবে তো, একটা হামি দাও, আমাকে একটা হামি দিয়ে দাও। আমার খিদে পেয়েছে, হামি দাও। তাহলে আজকে তো কাকাদের বাড়িতেই নিমন্ত্রণ সকাল থেকেই সবার, আমাদের বাড়ি, ননদের বাড়ি, তারপরে আমার চায়ের বাড়ি, ওই বাড়ি। তো এবার সকালের জল খাবারটাও কিন্তু ওদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। জল খাবারে কিন্তু ভাতই হবে, আর ভাতটা কিন্তু কাকিমা বসিয়ে দিয়েছে উনুনে। আর রান্নাটা গ্যাসে হবে, তরকারিটা মাংস হবে, আলু পটল তরকারি হবে, চাটনি হবে, বেগুন ভাজা বা বেগনি যে কোনো একটা কিছু হবে। তো আমি তাড়াতাড়ি চাটা খেলাম, চাটা খেয়ে এসে দেখছি কাকিমা ওদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আর এই যে কাটাকুটি করতে হবে, কাটাকুটি এখনো কিছুই করা হয়নি। কাকিমা কালকে রাত্রে আলু ছাড়িয়ে রেখে দিয়েছিল আর কিছুটা আদা কেটে রেখে দিয়েছিল। আলুটা যে জল খাবারে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করতে হবে, আলু পটল দিয়ে একটু চচ্চড়ি করে দেবো। ভাতটা ওদিকে উনুনে বসাচ্ছে। আর ওই যে আমার বড় ননদ আর ওই বড় নন্দায় কিন্তু থাকে না, এখানেই এসেছে আর কি, দিল্লিতে কাজ করে, সোনার দোকান আছে, তো ওখান থেকে এসেছে। এই যে হেল্প করছে জামাইবাবু, প্রচুর কাজের, কিন্তু আমি জামাইবাবুই বলি আমার নন্দাইকে, তো খুব কাজের। ওই যে সবজি কেটে দিচ্ছে। আর এই একটা ননদ আমার, ওই যে সেই ননদিনী আমার, যার সাথে আমি সব সময় বাজার টাজার যাই, এদিক ওদিক যাই। আমার ওই ননদ তো সবসময় আমার ভিডিওর মধ্যে থাকে, তাই আর ননদ বলবো না, ওর নাম কিন্তু মামন, আমি ওকে মামন বলে ডাকি। তো মামনও হাতে হাতে কাজে লাগিয়ে দিচ্ছে। ওই যে সকালবেলা চলে এসেছে, এখন কাটা হচ্ছে আলু আর পটল কাটা হচ্ছে, বেগুন কাটা হচ্ছে, বেগুন ভাজা হবে। আর জামাইবাবু দেখো কি সুন্দর আদাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা, তারপরে আমার কাকি শাশুড়ি, তারপরে আমার ওই কাকি শাশুড়ির মেয়ে, ওরা ওদিকে ভাতের দিকটা দেখছে, ভাত ওদিকে হবে আর ডাল হবে। সবাই মিলে হাতে পাতে সব কেটে নিচ্ছি, জোগাড় করে নিচ্ছি, ফটাফট কাটা হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেবো। কারণ গ্যাসে রান্না করতে তো বেশি সময় লাগবে না। উনুন চালে তো দাও করে উনুনগুলো জ্বলে, যে ছোট ওভেনগুলো হয় না, ওই ওভেনগুলো আমাদের আছে। ওই ওভেনে, যে ওভেনে আমি ননদের বাড়িতে খিচুড়ি বানালাম না, ওইটা আমাদেরই ওভেন, তো ওই ওভেনটাতেই রান্না বান্না কমপ্লিট করব। আর ভাত ওই তো বললাম, ভাত বসিয়ে দিয়েছে কাকিমা। ভাতটা তো জলখাবার সবাই খাবে, মিস্ত্রিগুলো তো কাজে লেগে পড়েছে। মিস্ত্রিগুলো জলখাবারে ভাত খাবে না, মুড়ি খাবে। ওই যে আলু চচ্চড়ি করবো, আলু তরকারি করবো একটা, ওটা দিয়ে মুড়ি খাবে। আর যারা মুড়ি খেতে ভালোবাসে সকালে তারা মুড়ি খাবে, আর
ভাত খাবে তারা ভাত খেয়ে নেবে, ভাতও হচ্ছে ওদিকে মুড়িও থাকবে। আমি ভাবছি জলখাবারটা মুড়ি খাবো, কারণ ভাত খেয়ে না রান্না করা খুব কষ্টকর, গরম লাগছে এমনিতেও, তারপরে ভাত টাত খেলে আরো কষ্ট হবে। তাই ভাবছি জলখাবার দুটো মুড়ি খেয়ে নেবো। আর আলু তরকারি যেটা, সেটার মধ্যে দুটো পটল দেবো, আলু পটল আর পেঁয়াজ দিয়ে তরকারিটা করবো। এই যে দেখো আলু কাটা হয়ে গেছে, ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর পটলটা 2-4টে দেবো, বেশি দেবো না, আলু পটল চচ্চড়ি আর কি। আর পটল আলু তো তরকারি হবে। ওই যে জামাইবাবুরা সব কেটে দিচ্ছে আর আমি রান্নার দিকে বসিয়ে দেবো, বললাম গ্যাসটা লাগিয়ে দিতে। দেখো আবার সাবধান, আমার ভয় লাগে রান্না করতে গেলে কিছু যেন হয়ে না যায়। খারাপ ভয় লাগে আমার খুব। গ্যাস বেরোচ্ছে তো মনে হচ্ছে, বেরোচ্ছে না, আওয়াজ হচ্ছে না। 10টা বেজে গেল, কখন বসাবো আলু চচ্চড়ি? দেখো গ্যাসই এখনো ইয়ে করেনি, বলছি বসাও নি, এখন বসাবো কোথায়? জল খাবারের রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যেত, গ্যাসটা ওরকম না বসালে হয়। 10টা বেজে গেল তো। প্রত্যেকটা অবস্থা কাটা দেখেছে, এগুলো গ্যাস বাড়াবে না, এটা খুলে আনলাম। ভয় লাগে আমার খুব এমনিতে। আর গ্যাসের সিলিন্ডারটা না একটু লিক ছিল, কি ছিল জানি না আমি, তবে আমার ওই ননদ ঠিক করে দিল, যে গ্যাসের ওভেনটা লাগিয়ে দিল। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আগে আলু চচ্চড়িটা হবে, কারণ 10টা বেজে যাচ্ছে প্রায়। গ্যাসটা লাগাতে একটু দেরি হলো, কারণ ওই লিক ছিল বললাম, ও ঠিক করে দিল, দিয়ে গ্যাস লাগিয়ে দিল। তারপরে যে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এরকম বাড়িতে মানে কোনো অনুষ্ঠান হলে বা কিছু হলে না রান্না বান্না করতে খুব ভালো লাগে, জানো তো। আমাদের বাড়িতে বললাম না, আমার যত মানে অনুষ্ঠান হয়েছে, ছোটখাটো অনুষ্ঠান আর কি, আমার বড় ছেলের জন্মদিন যতবার করেছি ততবার কিন্তু রান্না বান্না আমিই করেছি। আমার মনে আছে, আমাদের বাড়ির ছাদে যখন ঢালাই হয়েছিল, আমাদের বাড়ির ছাদ যখন ঢালাই হয়েছিল, তখন 10 কেজি মাংস রান্না হয়েছিল। 10 কেজি মাংস কিন্তু আমি রান্না করেছিলাম। তখন কিন্তু অনেক দিন আগে, অনেক বছর। তখন আমার বড় ছেলে মনে হয়নি, যতটা সম্ভব অনেক বছর আগে, আমার ঠিক মনে নেই। তারপরে বড় ছেলের জন্মদিন করেছিলাম 2-3 বার, ততবার আমি রান্না করেছি। বিরিয়ানি করেছিলাম, ফ্রাইড রাইস, চিকেন, সবকিছুই আমি রান্না করেছিলাম। আমার ভালো লাগে রান্নাটা করতে, আর সবাই মিলে একসাথে জোগাড়জান্তি করে দেয়, বেশ মজা লাগে রান্না করতে, আনন্দ হয় এতে, জানো তো, খুব আনন্দ লাগে। সবাই একসাথে বেশ কেটে কুটে বেটে দিল, আর বসে বসে আমি রান্না করি, এটাই তো আনন্দ। তো যাই হোক, এই দেখো আলু চচ্চড়ি হয়ে গেল, নামিয়ে দিলাম। আর বেগুন ভাজা করছি, বেগনি করবো ভেবেছিলাম, কিন্তু বেগনি আর করছি না, বেগুন ভাজাই করছি। বেগনি করতে একটু সময় লাগবে, ভালোই বেলা হয়ে গেছে। আবার আলু পটল তরকারি হবে, আবার মাংসটা রান্না হবে, ওদিকে লাস্টে চাটনি হবে, ভালোই দেরি হয়ে যাচ্ছে। তার জন্য আর বেগনি করলাম না, বেগুনগুলো ভাজাই করে দিচ্ছি। আর ওদিকে 10:30 বাজছে, যে গুবলু সোনাকে আমার ননদিনী খাইয়ে দিচ্ছে। খেয়ে নাও পিসির কাছে, খেয়ে নাও, খেয়ে নাও। ডাল কয় ওকে দিসনি, ওকে তরকারি দিয়েছিস কেন ডাল না দিয়ে? ওকে একা দিয়েছিস কেন, মেখে দে। আর কিছু দিতে হবে না, খেতে পারবে না, ঝাল হয়েছে তরকারিতে। আমার ছেলেটা কিন্তু ননদের কাছে খায়, তাই তা না হলে দেখো রান্না করতে করতে গিয়ে আমাকে খাওয়াতে হতো। ও বেশ ভালো খায়, দেখো ওদের বাড়িতে পুজো হলো, পুজোর দিনও কিন্তু ও 2বারই খাইয়ে দিয়েছে, সকালেও খাইয়ে দিয়েছে, তারপর আবার দুপুরবেলাতেও খাইয়ে দিয়েছে। বেশ ভালো, জানো ছেলেপিলে না মায়ের থেকে, মানে সবার কাছে যদি খায় না, তাহলে একটু মায়ের জ্বালাটা কম হয়। কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে কিন্তু আমার গুবলু সোনা একদম খায় না। আমার বড় ছেলে খেত ছোটবেলায়, কিন্তু আমার ছোটটা একদম খেতে চায় না। ওই একমাত্র এই ননদের কাছেই খায়। যখন ও মাঝে সাঝে আসে না বাড়িতে, তখন আমার কোনো জ্বালা থাকে না, চান করানো খাওয়ানো সবটাই ও করে। আলু চচ্চড়ি মুড়ি খেলাম, সবাই ভাত খেলো, গরমে ভালো লাগে না ভাত খেতে। আবার রান্না করবো, তোমরা খেয়ে নাও। বেজে গেল গো। মোটামুটি এখনো জোগাড় কমপ্লিট হয়নি। যে দেখো টমেটো হবে, টমেটোগুলো কেটে দিচ্ছে জামাইবাবু, এখনো আদাটা কেটে দিচ্ছে, তারপর পেঁয়াজ কেটে দিল। আর ওই যে আমার মানে ননদের কাকা শ্বশুরের বেয়ান আর কি, বেয়ানও কেটে দিচ্ছে। ওদিকে আমার ননদের পিসিও, যে পিসিও কেটে দিচ্ছে। দেখো সবাই হাতে পাতে সবাই মিলে করে দিচ্ছে, তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে।
এই যে দেখো আমার বড় ননদাই মানে জামাইবাবু মশলাটাও বেটে দিচ্ছে। দেখো সব মশলাই জামাইবাবু বেটে দিচ্ছে, আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা সবকিছু বাটা মশলা দিয়ে রান্না। আর বেশি ঝাল টাল দিয়ে রান্না করব না, কারণ একদম বাড়ির রান্না যেমন হয় ঠিক সেই রকম রান্না করবো। খুব বেশি ঝাল টাল দেবো না, একদম বাড়ির মতন, যাতে রিচ খাবার একদম করবো না, কারণ খুব গরম তো। এই গরমে যদি রিচ খাবার করি না, বাচ্চারা খেয়ে শরীর খারাপ করবে, ঝাল লাগবে খেতে পারবে না, অনেক বাচ্চাও আছে। আবার গরমে বড় মানুষেরও বেশি রিচ খাওয়া উচিত না। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করব, কারণ ভোজের রান্না তো। এবার কালার না হলে না খুব বাজে লাগে, বাইরের মানুষ খাবে তো, কালার না হলে কেমন বাজে লাগবে। বাড়িতে করলাম কাঁচা লঙ্কা দিয়ে ঠিক আছে, কিন্তু ভোজের রান্নাতে একটু কাশ্মীরি লঙ্কা দেব। আর একটু টমেটো বেটে দিয়েছি, আর তেলের মধ্যে একটু বেশি করে চিনি দিয়েছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর এই জামাইবাবুর না হাতের রান্না ভীষণ ভালো, জানো তো। জামাইবাবু কিন্তু রান্না টান্না করে, খুব সুন্দর হাতের রান্না। ওই যে দেখো আলু পটল তরকারিতে বেশ কি সুন্দর কালার নিয়ে এসেছে, এত সুন্দর করে বেশ ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এই যে জামাইবাবু মশলাটা কষছে। গন্ধ ছাড়ছে, কি সুন্দর কি সুন্দর গন্ধ ছাড়ছে, দেখেছিস? 5 কেজি মাংস না, আর একবার ধুবি, দুবার ধুয়েছিস, আর একবার ধো, গন্ধ বেরোবে। আলু পটল তরকারিটা দেখে মনে হচ্ছে না পুরো মাংসের ঝোল, এত সুন্দর কালারটা এসেছে দেখেছো একদম। তাও কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাটা হয়, সেই পাকা লঙ্কা কিন্তু দিইনি, মানে কাঁচা লঙ্কাই বেটে দিয়েছি, কিন্তু মনে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া আছে। শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো বাটা একটু বেশি করে দিয়েছি। তেলের মধ্যে একটু টমেটো দিতে বললো, টমেটো দিয়েছি, আর 1 মুঠো চিনি দিয়েছি। 1 মুঠো মানে খুব অল্প অল্প চিনি দিয়েছি, অনেকটা তরকারি তো, একটু অল্প করে চিনি দিয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজলো জামাইবাবু, তার জন্য কালারটা এত সুন্দর এসেছে। আর গরম মশলা দিয়েছি গোটা, ওই তো গোটা গরম মশলাতে দিয়েছি 5 ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি। তাহলে তরকারিতে না খুব সুন্দর একটা গন্ধ আসে। আর নামাবার পর একটু মিট মশলা গরম মশলা ছিটিয়ে দিলে আরো সুন্দর হবে। তো তরকারি হয়ে গেল, দুটো গামলার মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছে। আর চাটনির মধ্যে একটা যে সিক্রেট মশলা থাকে, সেটার অবদান হচ্ছে এই ননদিনী। এই ননদিনীর বাড়িতে প্রত্যেকদিন চাটনি করে, এত সুন্দর টেস্টি হয়। বলছে একটা সিক্রেট মশলা আছে বৌদি, আমি ওটা তোমাকে বানিয়ে দিচ্ছি, ওটা তুমি চাটনিতে নামাবার সময় দেবে। তবে কি সিক্রেট মশলা সেটা আমার ননদিনী জানে, আমি আর ওটা জানি না। আর সিক্রেট জিনিস সিক্রেট থাকাই ভালো। চাটনিটা কিন্তু পুরোটাই জামাইবাবু করেছে, আর এই সিক্রেট মশলাটা দিয়েছে মামন। সিক্রেট মশলাটা দেওয়ার জন্য চাটনিটা অসাধারণ একটা গন্ধ বার হচ্ছিল, দারুণ খেতে হবে কিন্তু। এই যে আমাদের রাঁধুনি রান্না করছে, আমরা জোগাড়ে ছিলাম, এখন আমরা জোগাড় থেকে মালিক ব্যাপারে এসেছি। এরা রাঁধুনি, আমি এখন ক্যামেরাম্যান। আর এই যে জামাইবাবু আর বৌদি দুজনের যুগলবন্দি রান্না। জানি না কতটা কথা আমার দেবে আর কতটা বাদ দেবে সেটা বলতে পারছি না, তবে এখানে একটু ঘেরাগুলি হবে। আমার ডায়লগটা কত দূর অব্দি যাবে সেটা জানি না, তবে ডায়লগটা কিছুটা থাকবে। বৌদি 2 দিন আগে নতুন নাইটিটা কিনে এনেছে, কিন্তু গামছাটা পরেনি। গামছাটা পরলে রাঁধুনি লাগতো। তুই তো কেটে দেবে আমি তো জানি। আমাকে কাটবে, তুমি কত কিছু বলি তাও কেটে দেবে। ক্যামেরাম্যান ফোকাস করো, মুখটা দেখাও। মুখে ওরা কালি হয়ে গেছে, এখন দেখালে আর কেউ ভাববে না যে এটা বংশজ প্রিয়াঙ্কা। এটা তো উইদাউট মেকআপে না। এই যে এই বৌদির আপনারা তো চেনেন, এই যে দাদা আমাদের। মাংসটা হলেই হয়ে যাবে। দিলে এইটা এখানেই ছিল, ও বাইরে নিয়ে গেছে, গ্যাসটা কিনেছে বলে বাইরে নিয়ে চলে গেছে। এই বাবুসোনা কখন আসবে? বড় ও ছোট, ও তো লাগে অল্প হলে ছোট নিয়ে এসে ছোট। আমি তাহলে চান করে আসি গা, চান করে নি তো, চানটা করে আসি গা। বড়গুলো তো বেশি আলাদা ছোট ছোট্ট বড়া, ওই যেমন ইটা দিদেরটা সেরকম নিমাই নিয়ে যায়, ছোট স্টিলে।
রান্না বান্না প্রায় শেষের দিকে, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। মাংস কষা হয়ে গেছে, যাই হোক বেশ ভালো করে কষে দিয়েছে, জল ঢেলে দিয়েছি। মাংসটা একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। এই রান্না বান্নাটা তো কাকিমাদের কুয়োতলা আছে, তো ওই যে কুয়োতলায় এখানে রান্না করছি। তবে এখানে তো প্রচুর গাছপালা, নিম গাছ, আম গাছ, জাম গাছ, বেল গাছ, তারপরে কি বলে নারকেল গাছ, তারপরে আরো অনেক রকমের গাছ আছে। তো এবার হাওয়া দিচ্ছে আর রাজ্যের পাতা পড়ছে। এবার তরকারির মধ্যে যাতে পাতা না পড়ে যায় সেটাই ভাবছি, আড়াল করেছিলাম। তবে পাতা পড়িনি, একটা যদি নিম পাতা পড়ে যেত হয়ে যেত, পুরো তেঁতো হয়ে যেত। তো যাই হোক, এই যে রান্না বান্না কমপ্লিট একদম। চাটনি, তারপরে আলু পটল তরকারি। আর এই যে চিকেনটা না একটু গ্রেভি রাখা হলো, কারণ ডাল করা হয়নি। ডাল করেছে, ডালটা ওই যে জল খাবারে খাওয়ার জন্য করেছিল, মুসুর ডাল আর কি, মুসুর ডাল জল খাবারে খাওয়ার জন্য উনুনেই করে নিয়েছিল কাকিমা। তো ডাল আর কি আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে। আর তাছাড়া বড়রা খুব একটা ডাল অত পছন্দ করে না। না না না, বলছে বেগুন খাচ্ছে, বলছে বেগুন খাচ্ছে না। ও ভাত খাচ্ছ তুমি? পিসি কাছে, পিসিমণির কাছে ভাত খাচ্ছ? খেয়ে নাও, আমি চান করে আসি গা। না, এই তো রান্না শেষ হলো, চানটা করে আসি গা। খাওয়া হয়ে গেছে, ও পিসিমণির কাছে খেয়ে নিয়েছে। ও বা এবার শুয়ে পড়ো। ফ্যান, ওই তো ফ্যান দেখা যাচ্ছে, ওই দেখ। ও ওটা জামা। ও চানটা করলাম, আর ওকে তো খাইয়ে দিয়েছে আমার বুবু সোনাকে, ওর পিসিমণি খাইয়ে দিয়েছে। পুরো মাথায় জল দিলাম, মাথা ঘুরছে আমার। কি গরম পড়েছে বাবারে বাবা, হচ্ছেই গরম, খাওয়াচ্ছে না গরমে। চান করে একটু সুস্থ লাগছে না, প্রচন্ড গরম লাগছে মাথায়। মানে যত জল দিচ্ছি মাথায়, মাথা ঠান্ডা হচ্ছে না, হট মাথা দিয়ে গরম বেরোচ্ছে। খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে আড়াইটে, পাক্কা আড়াইটে বাজে, 2:30 বাজে। আমার বুবুর সময় তো খাওয়া হয়ে গেছে। ও বেশ খাইয়ে দিল, সকালে ও পিসি খাইয়ে দিয়েছে, কত ভালো হলো। ওর কাছে বেশ খায়, কারোর কাছে খাবে না, আমার কাছে আর ওর কাছে। আর কারোর কাছে খায় না, আমার শাশুড়ি মার কাছে ও খায় না, কারোর কাছে খাবে না। ওকে একটু ভয় পায়, ওর কাছে খেয়ে নেয়, আর আমার কাছে খায়। এবার ঘুমিয়ে পড়বে। এবার আমরা সব খেতে যাবো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, একটু পরে যাবো। তো রান্না বান্না দেখতেই পেলে তোমরা যে আমি একা কিন্তু করিনি, আমার বড় ননদ কিন্তু করে দিয়েছে হেল্প, প্রচুর হেল্প করেছে রান্না। আজকে খুব গরম ছিল, একা হাতে করতে গেলে না প্রচুর কষ্ট হতো। আজকে সবাই আর কি মোটামুটি হেল্প করে দিয়েছে রান্নাতে, একা একা কিছুই করতে হয়নি। তো যাই হোক, তারপর রান্না বান্না কমপ্লিট করে এসে আমি গুবলু সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। খাওয়াতে হলো না, ওই যে আমার ননদ খাইয়ে দিয়েছে ওকে, ও ঘুমিয়ে গেছে। যাবে ভিডিও ক্যামেরা প্লাস ক্যাটারিং, ভিডিও ক্যামেরাও করতে পারো, ক্যাটারিং। আমি কি করবো গিয়ে, আমি কি করবো গিয়ে? হ্যাঁ, ক্যাটারিং এর লোক আগে খেয়ে নিয়েছে। আগে ক্যাটারিং এর লোক খায় না, ক্যাটারিং এর লোক আগে খেয়ে নিয়েছে, বিকালে পরিবেশন করছে। পরিবেশনটা তো বেশ ভালোই করছে মামুন। না না মামুন না, মামুন একা না, আছে মামও যোগ আছে, মাম আছে, এই যে আর একজন যোগ হয়েছে। ভালো করে পরিবেশন করবা। আমি জানতাম তো তোমাকে দেবে, এই জন্য তোমাকে আটকে রেখেছিলাম। দাও আমাকে আগে দাও। এই খাড়া সরিয়ে দিবি। হ্যাঁ, সরিয়ে দে। ব্যাস ব্যাস, ঠিক আছে। আরো দাও, আরো দাও। এই না না না, দাঁড়াও, খাই আগে। আরো দাও করছে। রাধুনি বেশি খায়। হ্যাঁ, রাধুনি বেশি খায়, দেখেছো? রাধুনি বেশি খায়। আর কপাল খারাপ, এত গরম লাগছে, আমরা খেতে বসেছি আর কারেন্টটা চলে গেছে। ওই যে চার্জার যে লাইটটা জ্বলে না, ওই চার্জার লাইটটা জ্বলছে বলে তাই জন্য তো অন্ধকার অন্ধকার লাগছে। আর রান্নাগুলো খেতে ভালোই হয়েছিল, দুজন মিলে করেছি বলে বলছি না, রান্নাটা খেতে দারুণ টেস্টি হয়েছিল সত্যি। আলু পটল তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, আর মাংসটা খুব ভালো ছিল, কিন্তু একটু ঝাল ঝাল লাগছিল। বাবা রে, কি গরম, কি গরম, সত্যি করে ঘেমে চান হয়ে গেলাম। কেমন খেলি বল, কেমন খেলি বল? হেভি 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 রান্না, হেভি হয়েছে, হেভি হেভি। বেশি না, রান্নাটা সত্যি ভালো হয়েছে। মাংসটা একটুখানি ঝালটা একটু বেশি বেশি লাগলো না, ওটা বেশ মুখরোচক লেগেছে। মাংস একটু ঝাল না হলে না, মাংস এই ঝালটা না হলে ভালো হতো, এই ঝালটা না। এটা তোমরা লাস্টের দিকে পেট মোটা হয়ে গেল, কে বেশি খাওয়া হয়ে গেল। ইয়ে করে দিও, কাট করে দিও। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দেবো। এই তো দিদি ভাই আছে এখানে। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, হ্যাঁ কি হাওয়া রে, ঠান্ডা। এই দীপসা জ্বরটা কমেছে দিদি না ঠান্ডা? দেখি 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 দেখি, কি বাবা, গা তো ভালোই গরম। জ্বরটা নাম যেন কোন ডাক্তারখানায় নিয়ে যাওয়া বললে গেলে না?
খেল 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 খেল, কতদূর বাকি আছে? এখন অনেকটা আছে তো। কড়াইগুলো দিয়ে দেওয়া হবে, কড়াইগুলো দিয়ে দাও, কড়াইগুলো দিয়ে দাও। না, অনেক বাকি আছে। নে, তুই কি বলবি এবার বল। ছাদে কি দারুণ হাওয়া দিচ্ছে। এ বৃষ্টি পড়ছে, সিপসিপ করে দেখ। আবার পড়ছে, তখন পড়ছিল আগে সিপসিপ করে। বৃষ্টি না পড়াই ভালো, ভালোই মুশকিলে পড়ে গেল। আর বেশি নেই, সেখানেই আছে। ও কি গরম করছিল, একটু হাওয়াটা দিলে যেন প্রাণটা জুড়ে হলো। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি প্রায় 4টের দিকে খাওয়া দাওয়া করেছি, লেট হয়ে গেছিল। তারপর ওই যে ছাদে গেলাম, একটু বৃষ্টি পড়ছিল, ঢালাই করতে সমস্যা হচ্ছিল, কারণ যদি ঝমঝম করে বৃষ্টি হতো না তাহলে তো ঢালাই সব ধুয়ে যেত। যাই হোক, মানে বাঁচিয়ে দিল, অল্প অল্প বৃষ্টি পড়ে আবার মেঘটা সরে গেল, বেশ বাঁচিয়ে দিল, ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 10টা। আর রাত্রেবেলা আর কিচ্ছু খাবার বানাইনি, শুধু গুবলুর জন্য মা দুটো ভাত বসিয়েছিল, ভাত খাইয়ে দিচ্ছি। আর আমি, আমার বর, আমার শাশুড়ি মা, আমার বড় ছেলে, আমরা এই 4 জনই না মুড়ি খাবো। কাকিমাদের ওই যে আলু পটল তরকারি অনেকটা বেড়ে গেছে, তাই জন্য কাকিমার কাছ থেকে তরকারি নিয়ে আসলাম একটু, দিয়ে যে মুড়ি দিয়ে মেখে খাবো। আমার খুব ভালো লাগে তরকারি দিয়ে মুড়ি খেতে, আলু চচ্চড়ি হোক বা যে কোনো তরকারি, মাংস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমার বড় ছেলেও তাই, ও ভাতের থেকে এরকম তরকারি দিয়ে মুড়ি দিলে মানে খুব তৃপ্তি করে খায়। তো যাই হোক, রাত্রেবেলা এটাই খেয়ে নিলাম। আর এমনি তো শরীরে পারছি না একদম, সন্ধ্যেবেলা তো শুয়েছিলাম সাটপাট হয়ে, এত কষ্ট হচ্ছিল, কোমরে খুব যন্ত্রণা করছিল, হাত পা তো ভীষণ যন্ত্রণা করছিল। শুধু আমার বলে না, আজকে আমাদের বাড়িতে সবারই মানে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, যেমন কাকিমার, আমার শাশুড়ি মায়ের, ননদগুলোর, মানে ছোটাছুটি করেছে। আমি তো রান্না বান্না করে দিয়ে চলে আসলাম, তারপর ওই যে মানে ক্যাটারিং আর কি, মানে পরিবেশন করার আর কি কাজটা ওরা করেছে। তো যাই হোক, মোটামুটি দিনটা বড্ড ভালো গেল আজকে, বেশ সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করলাম, ভালোই হলো। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আমি কিন্তু রাঁধুনি হয়ে গেছি, যদি দরকার লাগে তাহলে বলো, রান্না করে দেবো। তো যাই হোক, ভালো থেকো সবাই। একটু মজা করলাম, কিন্তু সত্যি সত্যি যেন আবার কেউ বলে দিও না রান্না করে দাও দিদিভাই। তো সবাই ভালো থেকো। চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।